আচ্ছা আচ্ছা, এখন আমরা সামান্তরিক সূত্রের কিছু বেসিক ম্যাথ, একদম সোজা সাপটা কিছু ম্যাথ করব। দেখি আমরা ম্যাথগুলো কীরকম হইতে পারে। সো এই ধরো একটা ভেক্টর, এই ধরো একটা ভেক্টর, তোমাকে মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, দেন পি এর মান দেওয়া আছে সাপোজ 10, কিউ এর মান দেওয়া আছে 10। ওকে, পি এর মান দেওয়া আছে 10, কিউ এর মান দেওয়া আছে 10। ওকে ফাইন, এখন আমরা দেখি অঙ্কটা করি। তোমাকে বললো লব্ধির মান এবং দিক নির্ণয় করো। যদি শুধু লব্ধি, মান ও দিক একসাথে নির্ণয় করতে বলতো তোমাকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হতো, কিন্তু মান ও দিক তোমাকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। তার মানে লব্ধির মানের সূত্র কি ছিল? r = √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। একটু নিজেরা চেষ্টা করে নাও, পজ করে একটু নিজেরা চেষ্টা করে নাও, তারপর আমি করি। সো r √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো আমরা বসায় দিই, p² মানে 10 এর স্কোয়ার, কিউ² মানে 10 এর স্কোয়ার, 2 × 10 × 10, এটাও 10 এর স্কোয়ারই হয়ে গেছে, দেন cos 60। ওকে, দেন হচ্ছে cos 60। সো 10 এর স্কোয়ার 100, 10 এর স্কোয়ার 100, 2 × 10 এর স্কোয়ার 200, আর cos 60 মানে হাফ। ওকে, সো আলটিমেটলি হাফ আর 200 কাটা গেলে 100 থাকে। তার মানে উপরে কয়টা 100 আছে? 3টা 100 আছে। 3টা 100 মানে 300। 100 100 200 × হাফ মানে 100, 3টা 100 মানে 300। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, √300। সো আই গেস সবাই ব্যাপারটা বুঝতে পারছো। দেন আমাদের যদি বলে কোণ নির্ণয় করো, আচ্ছা কোণ নির্ণয় করি আমরা। থিটা = আমরা জানতাম tan ইনভার্স কিউ কত 10 sin 60 ডিভাইডেড বাই পি 10 প্লাস কিউ cos 60, এইটা। ওকে, সো এখন দেখো তোমরা যদি খেয়াল করো 10 10 কাটা যায় না? 10 10 কি কাটা যায়? আচ্ছা ঠিক আছে, 10 10 কাটা গেল। tan ইনভার্স নিচে আমার 10 কমন যায়, আচ্ছা 10 আমরা কমন নিলাম না। 10 × cos 60, cos 60 মানে কত? cos 60 মানে হচ্ছে হাফ। সো হাফের সাথে 10 গুণ করলে থাকে 5, আর উপরে থাকে 10 × √3/2। ওকে, 10 × √3/2। দেন পরের লাইনে আমার নিচে কত চলে আসতেছে বলো? নিচে আমাদের চলে আসছে 10 আর 5 যোগ করলে কত আসে? 15। সো পরের লাইনে আমার আসতেছে এখানে 3 2/3 √3/2, সেরকম আসে। 10কে 5 দ্বারা কাটলে উপরে 2 থাকে, 15কে 5 দ্বারা কাটলে নিচে 3 থাকে। সো এবার যদি তুমি ক্যালকুলেট করো, তোমার এই যে 2 2 কাটা যাবে, আর √3/3, আর 3 মানে কত? √3 × √3। সো আলটিমেটলি tan ইনভার্স √3 কাটা 1/√3, আর tan ইনভার্স 1/√3 মানে কত? 30 ডিগ্রি। tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি, এটা আমরা সবাই জানি, আশা করি এইটুকু জিনিস মুখস্থ রাখতে হবে। সো এখন আমাদের এখান থেকে যে অবজারভেশনটা আসে, দেখো লব্ধি কোণ বরাবর যাবে? ঠিক মাঝ বরাবর যাবে, মান হবে √300। এটা কোনো ইম্পর্টেন্ট অবজারভেশন না, কিন্তু লব্ধি ঠিক মাঝ বরাবর যাবে। কেন মাঝ বরাবর গেল? নর্মালি বিবেকের কাছে কোশ্চেন করো যে তুমি মাঝখানে দাঁড়ায় আসো, তোমার দুই বন্ধু, সমান শক্তিশালী দুইটা বন্ধু তোমাকে টানতেছে দুই সাইড থেকে, তুমি কই যাবা? ঠিক মাঝ বরাবর যাবা না, তাই না? তুমি তো বায়াস্ট হইতে পারবা না যে না ওই বন্ধু আমার খুব কাছের, সো ও টানতেছে মানে ওর কাছে যাব। তুমি নয় বায়াস্ট হইতে পারলা, কিন্তু যখন একটা জড় বস্তু টানবে সে তো বায়াস্ট হইতে পারবে না। সো সে দেখবে এই সাইডে, সে অন্ধ, তার কোনো চোখ নাই, সে দেখবে এই সাইডে টানতেছে এরকম, এই সাইডে টানতেছে এরকম, সো আমি যাবো কই দিয়া? ঠিক মাঝ বরাবর যাবো, এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা দেন পরের ম্যাথটা করি। সো পরের ম্যাথটা হচ্ছে সেম টাইপের ম্যাথ, আমরা জটিল কিছু করবো না আপাতত। সো পি এর মান 10, কিউ এর মান 5, ঠিক আছে? সো দুটি ভেক্টর দেওয়া আছে, পি এর মান 10, কিউ এর মান 5, মধ্যবর্তী কোণ কত? 120। মধ্যবর্তী কোণ 120 কি? মধ্যবর্তী কোণ কিন্তু 120 ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ আমরা জানি, আমরা অ্যাপ্লাই করতেছি সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের প্রথম শর্ত ছিল সমবিন্দু বল হইতে হবে। সমবিন্দু বল মানে কি? পাদবিন্দু দুইটা এক জায়গায় থাকতে হবে, অথবা শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও সমবিন্দু হয়, কোনো সমস্যা নেই। কারণ শীর্ষবিন্দু এক জায়গায় থাকলে আলটিমেটলি তোমার এই ধরো দুটি ভেক্টর,
যখন এরকমভাবে ক্রস করে যায়, এই যে দুটি ভেক্টর শীর্ষ, এটা হচ্ছে শীর্ষবিন্দু এক জায়গায় আছে, তোমার যখন ক্রস করে যাবে তখন এই যে পাদবিন্দু দুটো এক জায়গায় চলে আসবে। সো আলটিমেটলি শীর্ষবিন্দু এক থাকা যে কথা, পাদবিন্দু এক থাকা সেম কথা। সো যে কোনো একটা থাকতে হবে, কিন্তু এখানে দেখো একটা ভেক্টরের পাদবিন্দু আর একটা ভেক্টর কি শীর্ষবিন্দু, তার মানে এখানে তো সামান্তরিক সূত্র ভ্যালিডই না। সো এটাকে যদি সামান্তরিক সূত্র দ্বারা ভ্যালিড করতে হয়, সামান্তরিক সূত্রের জন্য ভ্যালিড করতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে নিচে নিয়ে আসতে হবে। আর এটাকে যখন নিচে নিয়ে আসবা, উপরের কোণটা থাকবে 120, মাঝের কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি, আবারও 60 ডিগ্রি। আমাদের যে কিউ এর মান কত হয়ে যাবে ভাই, কিউ এর মান তো সেমই থাকবে, ভেক্টর তো চেঞ্জ করি নাই, কিউ এর মান তো সেমই থাকবে। সো আলটিমেটলি এখন অঙ্কটা কি দাঁড়াইলো, দুটি ভেক্টর দেওয়া আছে, পি এর মান 10, কিউ এর মান 5, মধ্যবর্তী কোণ 60, লব্ধির মান ও দিক কত। ওকে, লব্ধির মান ও দিক কত। সো মান নির্ণয় করার সূত্র r ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো পি স্কোয়ার 100, 10 এর স্কোয়ার 100, কিউ স্কোয়ার 5 এর স্কোয়ার 25, দেন 2 ইন্টু 5 ইন্টু 10 পি কিউ 5 ইন্টু 10 50 ইন্টু কস 60 রুট। সো থাকতেছে কত 125, এখানে থাকতেছে 100 ইন্টু হাফ, cos 60 মানে হাফ, একটু আগেও দেখছি cos 60 মানে হাফ। সো আলটিমেটলি তোমার এখানে কত থাকে বলো, 125 এর সাথে 100 এর অর্ধেক যোগ করলে কত হয়, 125 এর সাথে 100 এর অর্ধেক হচ্ছে 50, 50 যোগ করলে থাকে 175। সো লব্ধির মান আমরা পেয়ে গেছি, লব্ধির মান হচ্ছে 175। ওকে, ক্লিয়ার। সো এখন আমরা কি করব, এখন আমরা ঘুমাবো না, এখন আমরা কোণ নির্ণয় করব। এই যে কোণ নির্ণয় করব পাশে। সো কোণ নির্ণয়ের জন্য সেম সূত্র, আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব, tan ইনভার্স কিউ কোনটা, এটা কিউ। সো 5 ইন্টু সাইন কত, মধ্যবর্তী কোণ সাইন আলফা, সাইন 60 মানে √3/2, দেন পি প্লাস কিউ কস কত 60, cos 60 মানে হাফ। আমি একটু শর্টে করলাম, সব জিনিস করে দিব না, ইচ্ছা করেই দিব না, কারণ স্বাবলম্বী হওয়া দরকার। আমি তোমাকে সব শিখাই দিব, তুমি সব শিখা যাবা, আলটিমেটলি যখন নতুন প্রবলেম তোমার সামনে আসবে তখন তুমি পারবা না। সেই জন্য অবশ্যই একটু স্বাবলম্বী হইতে হবে, যে আমি একটা লাইন করে দিচ্ছি, পরের লাইনটা কি হবে নিজে করো, তাই না? এরপরের লাইন আমাকে করে দিতে হবে যে না ভাই তুলে দিক তারপর তুলবো না, নিজে করো, তাই না? সো আলটিমেটলি এখানে কত আসতেছে দেখি আমরা, tan ইনভার্স নিচে থাকতেছে 12.5, উপরে থাকতেছে 5/2 √3। ওকে, সো tan ইনভার্স 5 √3 ডিভাইডেড বাই 25 আসে, ঠিক আছে, 5 √3/25 আসে। সো দেন tan ইনভার্স 5 কাটলে √3/5 আসার কথা। সো ক্যালকুলেট করলে তুমি এটা অনেকটা 19 ডিগ্রির মতো কিছু একটা পাবা। ওকে, সো এখান থেকে আমরা আরেকটা অবজারভেশন পাই, দেখো তোমরা। সো 60 ডিগ্রির ক্ষেত্রে মাঝের সমদ্বিখণ্ড কততে থাকে বলো, 60 ডিগ্রিতে তুমি যদি সমদ্বিখণ্ড খণ্ডিত করো কোণের হিসাবে, দেন তোমার এখানে 30 ডিগ্রি থাকে, তাই না? বা ধরো যে এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক রেখা মাঝ বরাবর। সো এখন পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, পি এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, তার মানে 19 ডিগ্রি বরাবর। সো খেয়াল করে দেখো যে যদি 30 ডিগ্রি বরাবর যেত, ঠিক মাঝ বরাবর যেত, এই যে এই কেসের মতো 60 ডিগ্রি কোণ 30 ডিগ্রি বরাবর গেছে মাঝ বরাবর, কিন্তু যাচ্ছে কত ডিগ্রি বরাবর, 19 ডিগ্রি বরাবর, 19 ডিগ্রি বরাবর যাচ্ছে। তার মানে কি, এই যে লব্ধিটা আছে সেটা কিন্তু পি এর দিকে হেলে গেছে। কেন হেলে গেছে, কারণ হচ্ছে পি এর মান বড়। সেম সিনারিও কল্পনা করো যে তোমার বন্ধু টানতেছে, এক বন্ধু এখানে তার ওজন হচ্ছে 120 কেজি, আরেক বন্ধু এখানে তার ওজন হচ্ছে 40 কেজি, বাতাসে ফু দিলে উড়ে যাবে, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার। সো এই ক্ষেত্রে তুমি কোন দিকে যাবা, এইদিকে। হ্যাঁ, ও টানতেছে, ওর একটা জোর আছে, আমি পুরোপুরি ওর দিকে যাব না, কিন্তু ওর জোর খুবই সামান্য, তাই এই কারণে আমি হচ্ছে ওর দিকেই যাব, যার জোর বেশি তার দিকেই যাব, একটা কোণে হেলে যাব, পুরাপুরি যাব না, কিন্তু একটা কোণে হেলে যাবো। তুমি জাস্ট চোখ বন্ধ করে ফিল করো যে তোমার এই প্লেন অনেক জোরে টানতেছে আর এই প্লেন অনেক আস্তে টানতেছে। সো আলটিমেটলি তুমি ঠিক সোজা যাবা না, তুমি এই বরাবর যাবা। ওকে, এইটাই হচ্ছে কাহিনী।
সো এটাই হচ্ছে কাহিনী। সো দুটি ভেক্টরের লব্ধি করার ক্ষেত্রে লব্ধি সবসময় যে ভেক্টরটা বড় তার দিকে হেলানো অবস্থা থাকে, ওকে, তার দিকে বা তার কাছাকাছি থাকে, ওকে, মাঝ বরাবর থাকবে না। যদি সমান সমান হয় মাঝ বরাবর থাকে, যে যদি ভেক্টর একটা বড় হয় তো যে ভেক্টরটা বড় তার কাছাকাছি থাকে। সো এটাই হচ্ছে মূল কথা। আমরা আরও অনেক অবজারভেশন দেখব, অবজারভেশনের উপরে আমরা অনেকগুলা ক্লাস নিব যেখানে তোমরা ভিজুয়ালি দেখতে পারবা যে আসলে ঘটনা কি ঘটতেছে, ঠিক আছে। সো আপাতত কনসেপ্ট আমাদের এইটুকুই। আমাদের প্রথমে যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রথমে আমাদের সমবিন্দু বানাই নিতে হবে, দেন আমাদের আর এর সূত্র অ্যাপ্লাই করলে মান পাবো, থিটার সূত্র অ্যাপ্লাই করলে আমি কোণ পাবো।